হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে তোমাদের যে ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা ক্লাস সিক্সের আগের দিন কোষে দেখি 21 অর্থাৎ রেশিও প্রপোর্শনাল অর্থাৎ অনুপাত এবং সমানুপাতে আমরা কিছুটা অংশ জেনে নিয়েছি। 1 থেকে 3 অবধি আমাদের 247 পেজের 1 থেকে 3 অবধি আমাদের অলরেডি করা হয়ে গেছে। আজকে আমরা 4 থেকে করব। তো সরাসরি আমি অঙ্কে আসছি। অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5, অর্থাৎ আমার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ লেন্থ এবং ব্রেথের একটা রেশিও দেওয়া আছে 7:5। আমাকে ওই ঘরটার পরিসীমার অনুপাত কি কি হতে পারে এরকম 4টে লিখতে বলেছে, অর্থাৎ আমার পেরিমিটার কি কি ধরনের হতে পারে এরকম 4টে লিখতে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে 4টে কি করে লিখবো। তার মানে আমার অনুপাতটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 7:5। তার মানে আমাকে এমন কোনো নাম্বার নিতে হবে যাদের অনুপাতটা সবসময়ের জন্য 7:5ই থাকবে। এরকম 4টে সংখ্যা আমাকে নিতে হবে। আমি যখন অঙ্কটা করব তখন তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো আমি কি করছি, এটা রয়েছে তোমাদের 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ বলে দিয়েছে। দৈর্ঘ্য ইস্টু প্রস্থটা বলা আছে হচ্ছে 7:5। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, দৈর্ঘ্য আমি এটাকে ভগ্নাংশে লিখে নিচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্য বাই প্রস্থ। আমি আবারও বলছি, অনুপাতকে ভগ্নাংশে করা মানে প্রথমটা যেটা থাকে সেটা চলে যায় লবে এবং পরের অংশটা আসে হরে, অর্থাৎ দৈর্ঘ্য বাই প্রস্থ সমান সমান আমি এখান থেকে কি লিখতে পারি 7:5 লিখতেই পারি। তাহলে এটাকে যদি দৈর্ঘ্য প্রস্থ ধরে করি তাহলে পরিসীমা সমান সমান আমি কি পাবো, আমি পরিসীমা সমান সমান ফর্মুলা জানি, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা আমরা জানি। তাহলে সেই ফর্মুলাতেই ফেলছি, 2 ইন্টু দৈর্ঘ্য বলতে 7 এবং প্রস্থ বলতে 5, অর্থাৎ 2 ইন্টু 12 ইকুয়ালস টু 24 একক। যেহেতু আমার ইউনিট নেই তাই জন্য আমি এটাকে একক লিখে রাখলাম। এটা একটা পরিসীমা। এবার ঠিক তার পরেরটা, এটা প্রথমটার জন্য গেল, যেহেতু 4টে বলেছে আমি এটাকে রোমান 1 দিয়ে দিচ্ছি। এবার সেকেন্ডটার জন্য দেখো কি করে করবো। সেকেন্ডেও সেম লিখবো, দৈর্ঘ্য বাই প্রস্থ। এবার দৈর্ঘ্য বাই প্রস্থ সমান সমান আমি কি করব, যেরকম আগে সমতুল্য ভগ্নাংশ করতাম, আমরা যেরকম ভাবে আগে সমতুল্য ভগ্নাংশ করতাম ঠিক একই ভাবে একদম সেম টু সেম একই নিয়মে আমরা কি করব, এবার এই যে নাম্বারটা রয়েছে এটাকে আমি কি করব সেই সমতুল্য ভগ্নাংশের আকারে লিখব। দেখো কি করে করছি, এখানে আছে 7/5, তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি 14, মানে উপর এবং নিচে দুটোকেই 2 দিয়ে গুণ করছি, অর্থাৎ 14/10। তার মানে এটাকে যদি আমি পরিসীমায় লিখি তাহলে পরিসীমা সমান সমান এক্ষেত্রে কি পাবো, পরিসীমা সমান সমান বা পেরিমিটার সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় লিখবো 14 প্লাস প্রস্থের জায়গায় লিখবো 10, অর্থাৎ 2 ইন্টু 24, তার মানে 48 একক হলো। এরকম একই রকম ভাবে 3 নাম্বারটা করবো, আবার দৈর্ঘ্য বাই প্রস্থ সমান সমান এটাকে আবার সমতুল্য ভগ্নাংশ করব না, এটা রেসপেক্টে আমি এটা সমতুল্য ভগ্নাংশ করব। এটা 2 দিয়ে করেছিলাম, এবার এটা 3 দিয়ে করে দেখছি। 3 7 21, 3 5 15 হলো। দেখো এটা কি 3 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য 21 প্রস্থ 15। তার মানে আমি এখন পরিসীমা সমান সমান কি লিখব, 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় লিখবো 21, প্রস্থের জায়গায় লিখলাম 15, অর্থাৎ 2 ইন্টু 36, তার মানে 72 একক বা ইংলিশে ইউনিট, যেটা খুশি, তাই তো। 3টে হলো। এবার আসছি 4 নম্বর, দৈর্ঘ্য বাই প্রস্থ সমান সমান
একই রকম ভাবে এটাকে আবার সমতুল্য ভগ্নাংশে করবো, এটা 3 দিয়ে করেছিলাম তাই এবার 4 দিয়ে করছি। 4 7 যা 28 এবং 4 5 যা 20। তাহলে দৈর্ঘ্য সমান সমান পেলাম 28 এবং প্রস্থ সমান সমান পেলাম আমরা 20। এবার কি করব, পরিসীমার জায়গায় সেটাই বসাবো। তার মানে পরিসীমা সমান সমান 2 into 28 plus 20, অর্থাৎ 2 into 48 equals to 96 একক। তার মানে এটা হলো আমার 4 নাম্বার পরিসীমা। তার মানে আমাকে এটাই বলেছিল যে কি কি পরিসীমা হতে পারে, অর্থাৎ দেখো দৈর্ঘ্যটা প্রস্থটা কিন্তু ক্রমাগত আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাতের কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হচ্ছে, আমি আবারও বলছি দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হচ্ছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের অনুপাতের কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি ভালোভাবে খেয়াল করো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত রয়েছে 7:5। এবার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তার মানে এখানে 7:5। এবার দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ চেঞ্জ হয়ে গেল, এখানে 14/10 হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু অনুপাতের কিন্তু কোনো রকম চেঞ্জ আসছে না। দেখো 14 এবং 10 যদি কাটাকাটি করি 2 দিয়ে যাবে, কাটাকাটি করলে 7:5। এখানেও তাই, এখানেও তাই। তুমি লঘিষ্ঠকার করো অর্থাৎ অনুপাত করো, দেখবে 7:5ই আসছে, অর্থাৎ অনুপাতের কোনো রকম চেঞ্জ আমার আসছে না, কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা আসছে। এরকম 4টে বের করতে বলেছিল, তাই আমি 4টে বের করে নিলাম। এই হলো অঙ্ক, 4 নম্বর অঙ্ক। এবার আমি আসছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা আমি এই ধরনের অঙ্ক করিয়ে দিয়েছি, তাও আমি 5 নম্বর অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর অঙ্কটা যা হবে আর তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক দুটো সেম। 5 নম্বর অঙ্কটা যা, 10 নম্বর অঙ্কটাও সেম। আমি 5 নম্বর অঙ্কটা করিয়ে দিব, 10 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করবে। চলো দেখো 5 নম্বর অঙ্কটা। দেখো মোট স্ট্যাম্প ওখানে বলে দেওয়া আছে 26টি, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক যেটা বলেছে যে আমার কাছে মোট 26টি স্ট্যাম্প আছে এবং ওই স্ট্যাম্পটাকে আমি আর মিতা দুজনে 8:5 অনুপাতে ভাগ করে নিয়েছি। তাহলে আমি কি লিখবো, মোট স্ট্যাম্প, অর্থাৎ মোট স্ট্যাম্প সমান সমান মোট স্ট্যাম্প সমান সমান 26টি। এবার আমি ও মিতা স্ট্যাম্পগুলো ভাগ করেছি কত অনুপাতে, না সেই অনুপাতটা আমি লিখে নেব। স্ট্যাম্পগুলি ভাগ করেছি কত অনুপাতে বলা আছে, 8:5 অনুপাতে, অর্থাৎ 8:5 এই অনুপাতে ভাগ করা আছে। তাহলে এরকম যদি অঙ্ক থাকে, অর্থাৎ মোট বলা আছে এবং অনুপাত বলা আছে, আমি আবারও বলছি মোট বলা আছে এবং অনুপাত বলা আছে, এই ধরনের অঙ্কগুলো থাকলে কি করতে হয়, সব সময়ের জন্য অনুপাত দুটোর সমষ্টি করতে হয়। করে নিয়ে যার ক্ষেত্রে যেটা আসবে সেই ক্ষেত্রে সমষ্টিটা নিচে এবং যার ক্ষেত্রে সেটা উপরে দিয়ে ইনটু এটা করতে হয়। আমি আবার অঙ্কটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি কি করবো, এবার অনুপাতের সমষ্টি করব, অর্থাৎ অনুপাতের সমষ্টি সমান সমান 8 plus 5 equals to 13 করলাম। এবার আমাকে বের করতে বলেছে এক একজন কতগুলো করে পাবো, অর্থাৎ আমি পাবো কটা আর মিতা পাবে কটা। আমি পাবো, লিখলাম, আর নিচে আমি মিতা পাবো লিখে নিচ্ছি। দেখো একবারে করছি জিনিসটা, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য এইভাবে করছি। মিতা পাবো, এবার আমি পাবো বা মিতা পাবো, সবার আগে কাজ মোটটাকে লেখা। মোট বলতে 26, দুটো দিয়ে 26 লিখলাম। এবার ইনটু ইনটু বাই অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখে নিলাম। তারপরে কি করব, মোটটা সব সময়ের জন্য হরে হবে, নিচে হবে, অর্থাৎ এই যে মোট সমষ্টিটা মানে 13, অনুপাতের সমষ্টি যেটা 13, এটারও নিচে এটারও নিচে। এবার আসবো আমির ক্ষেত্রে অনুপাত কোনটা ছিল, 8, তার মানে উপরে 8। মিতার ক্ষেত্রে অনুপাত কোনটা ছিল, 5, তার মানে উপরে 5। এবারে ক্যালকুলেশন করে দেবো, প্লেন ক্যালকুলেশন, অর্থাৎ 13 দিয়ে 26 কে কাটলে 2, 8 2 যা 16, একই রকম ভাবে 13 কে 26 কাটলাম 2, অর্থাৎ 5 2 যা 10, অর্থাৎ 10টি। তার মানে আমি পাবো 16টি স্ট্যাম্প এবং মিতা পাবে 10টি স্ট্যাম্প। এই হলো অঙ্ক, আমি পাবো 16টি স্ট্যাম্প এবং মিতা পাবে 10টি স্ট্যাম্প।
সেম যে অঙ্কটা আমি এখন করলাম অর্থাৎ 5 নম্বর অঙ্ক, সেম টু সেম অঙ্ক রয়েছে পরের পেজে, একদম 248 পেজের 10 নম্বর অঙ্কটা, সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আর সংখ্যাগুলো চেঞ্জ করা রয়েছে, বাট অঙ্কের নিয়ম হুবহু এক। কাজে 10 নম্বর যে অঙ্কটা আছে সেটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। আমি এরপরে আসছি 5 নম্বর অঙ্কটাতে, এই 5 নম্বর না সরি 6 নম্বর অঙ্কটাতে। 6 নম্বর অঙ্ক এবং 7 নম্বর অঙ্ক হুবহু সেম, যেটা 6 নম্বর অঙ্ক সেম টু সেম রয়েছে 7 নম্বর অঙ্ক। আমি 6 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা 7 নম্বর অঙ্কটা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। চলো 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্ক যেটা বলেছে যে দেখো তোমার কাছে পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত 4:3 বলে দিয়েছে। তার মানে তোমার কাছে কিছু স্টাডি মেটেরিয়ালস অর্থাৎ পড়ার বই রয়েছে এবং কিছু স্টোরি বুকস রয়েছে, সেটার অনুপাত অর্থাৎ রেশিওটা বলা আছে 4:3, এবং তোমাকে এক্সাক্ট পরিমাণ স্টাডি মেটেরিয়ালস অর্থাৎ পড়ার বই রয়েছে কটা সেটাও বলে দিয়েছে। তার মানে আমাকে কি কি বলেছে আমি আগে সেটা জানি। পড়ার বই বলে দিয়েছে এবং দুটোর অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ যদি দুটোর অনুপাত বলে দেয় এবং তাদের মধ্যে যে কোনো একটার ফিক্সড ভ্যালু বলে দেয়, কি বললাম আমি, যদি দুটোর অনুপাত বলে দেয়, যে কোনো দুটো সংখ্যার অনুপাত যদি বলে দেয় এবং তাদের যে কোনো একটার ফিক্সড ভ্যালু যদি বলে দেয়, তাহলে আমাদের যে নিয়মটা করতে হয় সেটা সমতুল্য ভগ্নাংশের নিয়ম। দেখো আমি যেভাবে করছি এই নিয়মে করতে হয়। আর যদি মোট বলা থাকে এবং তার অনুপাত বলা থাকে তাহলে ঠিক আগের অঙ্কটা যেভাবে হলো সেই নিয়মে করতে হবে। এবং যদি অনুপাত বলা থাকে এবং যে কোনো একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকে তাহলে এখন যে নিয়মে করব সেই নিয়মে অঙ্কটা করতে হবে। এই নিয়মের অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, তাও আমি এই অঙ্কটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত তোমাকে বলে দিয়েছে, অর্থাৎ পড়ার বই ইস টু গল্পের বই। সমান সমান বলে দিয়েছে 4:3। এটাকে আমি ভগ্নাংশে লিখে নেব। ভগ্নাংশে লিখলে কি হবে, পড়ার বই বাই গল্পের বই। সমান সমান এটাকেও ভগ্নাংশে লিখে নিচ্ছি 4/3। কিছু না, শুধুমাত্র ভগ্নাংশে কনভার্ট করলাম। এবারে দেখো তুমি পড়ার বই আর গল্পের বইয়ের মধ্যে যে কোনো একটার মান অর্থাৎ যে কোনো একটার ভ্যালু তুমি ফিক্সড ভ্যালু জানো। কার মান জানো না, পড়ার বইয়ের মানটা তুমি জানো। এখানে পড়ার বইয়ের মানটা বলে দিয়েছে 28। তার মানে আমি পড়ার বইয়ের জায়গায় লিখলাম 28 বাই গল্পের বইটা গল্পের বই রেখে দিলাম, কারণ আমাকে এই গল্পের বইয়ের মানটাই বের করতে হবে। তাই গল্পের বই সমান সমান 4/3। এবার কি করবো, আমি আগের দিনের মতন যেটা বলেছিলাম বজ্রগুণ বা কোনাকুনি গুণ করে নেবো। কোনাকুনি গুণ করলে 4 ইন্টু গল্পের বই, 4 ইন্টু গল্পের বই সমান সমান 3 ইন্টু 28। তাহলে গল্পের বই সমান সমান গল্পের বই, পরের লাইনে গল্পের বই সমান সমান কি হয়ে যাবে, এই পাশে যা ছিল 3 ইন্টু 28টা 3 ইন্টু 28ই থাকলো, শুধুমাত্র এই পাশে 4টা গুণ হিসাবে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ কেটে গেল, কেটে গিয়ে হয়ে গেল 7 এবং 3 7 যা 21, অর্থাৎ গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 21। এটা গেল একটা নিয়মে। আর কেউ যদি সমতুল্য ভগ্নাংশে করতে চাও, কেউ যদি এই অঙ্কটাকে সমতুল্য ভগ্নাংশের নিয়মে করো, তাহলে এখান থেকে সরাসরি একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে দেখো 4 কে কত দিয়ে গুণ করে 8 হচ্ছে, 28 হচ্ছে 7 দিয়ে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এরকম ভাবে 4 ইন্টু 7 ইকুয়ালস টু 28। তাহলে এখানে নিচে কত রয়েছে, 3 রয়েছে। তার মানে 3টাকেও কত দিয়ে গুণ করতে হবে, যদি সমতুল্য ভগ্নাংশের নিয়ম অনুযায়ী করি তাহলে 3টাকেও 7 দিয়ে গুণ করতে হবে, তার মানে সমান সমান 21। তাহলে এটা তো ছিল 28 পড়ার বই, তাহলে 21টা কার বই হবে, 21 নিচে ছিল মানে 21টা হচ্ছে গল্পের বই। তার মানে এখান থেকে আমি সরাসরি বলতে পারি গল্পের বই সমান সমান 21। এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশের নিয়মে করা, আর এটা হচ্ছে নরমাল যেভাবে আমরা ক্যালকুলেশন করি বা সমাধান করি সেই নিয়মে করা। যেটাতে খুশি তুমি করতে পারো, যেই নিয়মে করবে তোমাকে সেই নিয়মে রাইট দেবে, কোনো অসুবিধা নেই। এই নিয়মে করলেও হয়, এই নিয়মে করলেও হবে। এটা গেল তোমাদের
6 নম্বর অঙ্ক, সেম টু সেম অঙ্ক কিন্তু রয়েছে 7 নম্বরটা। 7 নম্বরটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, পারবে। এবার আমি আসছি একদম পরে, অর্থাৎ 248 পেজে চলে যাও। 248 পেজের 11 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমি 11 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। একই রকম ভাবে 11 নম্বর অঙ্কটা যা, 12 নম্বর অঙ্কটাও তাই। 11 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 12 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। 11 নম্বর অঙ্কটা তাই জন্য তোমরা খুব ভালো করে বোঝো, তার আগে অঙ্কটাকে পড়ে নাও ভালোভাবে। মোহিত কি বলেছে অঙ্কটা? মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। আমাকে বলেছে অনুপাতে প্রকাশ করি এবং দেখি কে কলা কিনতে বেশি টাকা খরচ করেছে। তাহলে এটাকে অনুপাতে প্রকাশ করে নিয়ে আমাকে বলেছে কে কলা কিনতে বেশি টাকা খরচ করেছে সেটা বের করতে। তাহলে আমি এখান থেকে কি করে করব? মোহিত এক দোকান থেকে আর রাজু আর এক দোকান থেকে কিনেছে। আমি দুটো পার্টে ভাগ করে নেবো। দেখো, প্রথমে লিখছি এটা মোহিত এবং এটা রাজু। তাহলে মোহিত কি করেছে? 6টি কলা কিনেছে, $12 টাকায়। একটা কলা কত টাকায় কিনেছে আগে আমি সেটা বলবো। একটি কলা কিনেছে 12/6, কাটাকাটি করলে হবে 3, সুতরাং 3 টাকা। সুতরাং মোহিত একটা কলা কিনেছে 3 টাকা। একই রকম ভাবে আমি রাজুরটা বের করে নিই আমি, তাহলে আমার করতে সুবিধা হবে। এবার রাজু কিনেছে 2 ডজন। 2 ডজন মানে কত? 24টি, কারণ 1 ডজন মানে 12টি, তাহলে 2 ডজন মানে 24টি। তাহলে 24টি কলা কেনে 72 টাকায়। তাহলে একটি কলা, সুতরাং একটি কলা কিনে 72/24 কাটো 3, তাহলে 3 টাকা, তাহলে সমান সমান 3 টাকা। এবার দেখো, তাহলে রাজুর একটি কলার দাম, রাজুর খরচ মানে একটি কলার পিছনে, হ্যাঁ এটা পার কলা হিসেবে করছি, আগে মোহিতের খরচটা লিখি। এক একটা কলার খরচ কিন্তু আমি লিখছি, মোহিতের খরচ আর এটা রাজুর খরচ। তাহলে মোহিতের একটি কলা কিনতে খরচ কত হয়েছিল? 3 টাকা। এবং রাজুর একটি কলা কিনতে খরচ কত হয়েছে? 3 টাকা। তাহলে এই দুটোর অনুপাত করলে কত হবে? কাটাকাটি করলে আলটিমেটলি অনুপাত করলে কত হবে? 1:1। তার মানে কেউ কি কম বা কেউ বেশি টাকায় কিনেছে? কেউ কিন্তু কম বা বেশি টাকায় কেনেনি, দুজনেই কিন্তু সমান টাকায় কিনেছে। তাহলে আমাকে উত্তরটা কি করতে হবে? এই অবধি করে দেখাতে হবে। করে দেখানোর পরে বলেছে কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে, আমাকে লিখতে হবে দুজনেই সমান টাকা দিয়ে কলা কিনেছে। এটাই হলো 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। সেম টু সেম 12 নম্বর কোশ্চেনটা রয়েছে। দেখো 12 নম্বর কোশ্চেনটা বলে দিয়েছে, আমাদের স্কুল থেকে আয়েশার এবং কমলার বাড়ি যথাক্রমে 1 কিমি এবং 600 মিটার দূরে। যেহেতু কিমি আর মিটার রয়েছে, তাহলে 1 কিমিটাকে আমাকে কি করতে হবে? 1000 মিটারে কনভার্ট করে নিতে হবে। তার মানে একজনের বাড়ির দূরত্ব 1000 মিটার এবং একজনের বাড়ির দূরত্ব 600 মিটার। এবার দুজনেরই টাইমিংটা বলে দিয়েছে, প্রথম জনের 20 মিনিট সময় লাগে এবং তারপরের জনের 12 মিনিট সময় লাগে। তাহলে আমি এখানে কি করব? 1 মিনিটে হিসাব বের করে নেব। অর্থাৎ প্রথম জন 20 মিনিটে যায় 1000 কিমি, 1 মিনিটে যায় কত কিমি সেটা বের করে নেব। এবং একই রকম ভাবে দ্বিতীয় জনের ক্ষেত্রে মানে কামালের বাড়ির ক্ষেত্রে 12 মিনিটে যায় 600 মিটার, তাহলে 1 মিনিটে যায় কত মিটার সেটা বের করে নেব। এবার তারপর সেই দুটোর অনুপাত করব, যেটার অনুপাত করে প্রকাশ করে দেখি ওরা একই সময় না একজন আরেকজনের আগে স্কুলে এসেছে। মানে আমাকে বের করতে বলেছে যে তারা এক সময় স্কুলে পৌঁছেছে নাকি কেউ আগে কেউ পরে এরকম পৌঁছেছে। যদি দুটোর অনুপাত সমান হয় তাহলে অবশ্যই একসাথেই পৌঁছেছে বা একই সময় লেগেছে এটা। আর যদি কারোর অনুপাত বেশি কম হয় তাহলে যার অনুপাত বেশি তার সময়টা কম লেগেছে এবং যার অনুপাতটা বেশি তার সময়টা বেশি লেগেছে। এই তো মানে কম যার তারটা কম লেগেছে, এইটা হিসাব এইভাবে করতে হবে। এটা গেল 12 নম্বর অঙ্ক, তোমরা নিজেরা করবে। এবার আমি আসছি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কগুলো তোমরা সম্পূর্ণটাই নিজেরা করবে, আমি শুধুমাত্র 1 থেকে 2টো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথম 1 নম্বর অঙ্কটা দেখাবো
এবং একদম লাস্ট, অর্থাৎ লাস্ট না, এবং 5 নম্বর অঙ্কটা আমি দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কোয়েশ্চেনটা বলেছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন অনুপাতগুলি সমান হিসাব করি। অর্থাৎ অনুপাতগুলো সমান, কোন কোন অনুপাতগুলো সমান সেটা তোমাকে হিসাব করতে হবে। তার মানে আমি কি করব, প্রথমত অনুপাতগুলোকে লিখে নেব। প্রথমটা যেটা আছে দেখো, আমি অনুপাতটাকে লিখে নিচ্ছি। প্রথমটা আছে হচ্ছে 3:3 এবং আরেকটা রয়েছে 5:5। কারণ এটার অনুপাত করলে কত হবে, 1:1, এবং এটারও যদি অনুপাত করি 1:1, তাহলে এই দুটো সমান, তাই তো? তাহলে আমাকে লিখতে হবে সুতরাং অনুপাত দুটি সমান। সুতরাং অনুপাত দুটি সমান। আর যদি সমান না হয় তাহলে কি লিখবো, অনুপাত দুটি সমান নয়। এটা গেল 1 নম্বর অঙ্ক। এবার আসছি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি রয়েছে? 5 নম্বর অঙ্কটা রয়েছে 1.4:0.6, আর একটা রয়েছে হচ্ছে 6.3:27, মানে 2.7। তুমি এখানে পয়েন্ট উঠিয়েও করতে পারো, পয়েন্ট না উঠিয়েও করতে পারো, যেটা খুশি। আমি পয়েন্ট না উঠিয়ে দেখাচ্ছি একটা, পয়েন্ট উঠিয়ে একটা দেখাচ্ছি। পয়েন্ট না উঠিয়ে বললে কত হবে, এটাকে এটাও 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে। এটা যদি 2 দিয়ে যায় তাহলে হবে হচ্ছে 0.7, 2 দিয়ে গেলে এটা হচ্ছে 0.7:0.3। অটোমেটিক্যালি এটার আগেও একটা ঘর পয়েন্ট, এটার এক ঘর আগে পয়েন্ট, এটার এক ঘর আগে পয়েন্ট, তার মানে এটা অটোমেটিক্যালি পয়েন্ট উঠে যায়। পয়েন্ট উঠে গিয়ে কি হয়, 7:3 হয়ে যায়। অটোমেটিক্যালি এক ঘর আগে এক ঘর আগে, তাই পয়েন্ট উঠে যাবে, পয়েন্ট উঠে গিয়ে 7:3 হয়ে যাবে। বা তুমি যদি মনে করো যে না 7/10 পয়েন্ট উঠালাম, 3/10 পয়েন্ট উঠালাম, তাহলে দেখো নিচে আবারও 10 কেটে গিয়ে কিন্তু আলটিমেটলি 7:3 পড়ে থাকে। যেভাবে খুশি তুমি করতে পারো। এটা অনুপাত করে পেলাম আমি হচ্ছে 7:3। এটাও একই রকম ভাবে আমি যদি পয়েন্ট প্রথমে উঠিয়ে দিই, তাহলে এটারও এক ঘর পরে পয়েন্ট, এটারও এক ঘর পরে পয়েন্ট, পয়েন্ট উঠিয়ে দিলে পরের লাইনে পাবো 63:27। এবার এটা যদি অনুপাত করি 9 দিয়ে গেলে 7:3, তাহলে এটারও দেখো অনুপাত 7:3, এটারও অনুপাত 7:3, এবং এটারও অনুপাত আমি পাচ্ছি 7:3। তার মানে দুটোরই অঙ্কের অনুপাত আমি কিন্তু 7:3 পাচ্ছি। তার মানে এক্ষেত্রে অনুপাত দুটি সমান। যদি কোনো ক্ষেত্রে অনুপাত সমান না হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো না, অনুপাত দুটি সমান নয়। এই গেল তোমাদের অনুপাতের অঙ্ক। মোটামুটি ভাবে রেশিও বা অনুপাত তোমাদের এই বইয়ের মধ্যে এতটুকুই রয়েছে, এর থেকে বেশি কিছু নেই অনুপাত বা রেশিওটা। এরপরে যে টপিকটা আছে প্রপোর্শন, অর্থাৎ সমানুপাত, সেই টপিকটা কি আমি একটুখানি শুরু করে রাখবো, যে অনুপাত বা সমানুপাত বলতে কি বোঝানো হয় সেটা। পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি অনুপাত বা সমানুপাতের পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাবো, কারণ দুটোকে একসাথে মিক্স করলে তোমাদের করতে অসুবিধা হবে। তাই আজকের ক্লাসটাতে আমি এতটুকুই রাখবো, খালি অল্প একটু বলে রাখছি সমানুপাত কি জিনিস। নেক্সট ক্লাসে আমরা শুধুমাত্র সমানুপাত। এবার সমানুপাত করতে গেলে মোট 4টে জিনিস লাগে, বা 4টে অনুপাত, আমার 4টে পদ বা টার্ম থাকে, ঠিক আছে? মানে এখানে যেমন আমরা দুটো করে করছি, এখানে দুটো, এখানে দুটো। এবার এই দুটো এবং এই দুটোকে যদি একসাথে নিয়ে নিই তাহলে যেটা পাওয়া যাবে সেটাই পাওয়া যায় সমানুপাত। মানে সমানুপাত জিনিসটা করতে গেলে আমার মেইনলি 4টে পদ লাগে, ঠিক আছে? প্রথম পদ, এখানে একটা পদ, ইস্টু এখানে একটা পদ, আবার এখানে একটা পদ, ইস্টু এখানে একটা পদ। দেখো কটা পদ, 1, 2, 3, 4টে। এবার এই দুটো কি, এই দুটো কিন্তু অনুপাত। এই দুটো কি, এই দুটোও কিন্তু অনুপাত। এবার এই দুটো যে জিনিসটার মাধ্যমে কানেক্টেড থাকে, অর্থাৎ এই দুটো যার মাধ্যমে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় সমানুপাত চিহ্ন। এই যে এটা অনুপাত, এটা অনুপাত, যার মাধ্যমে কানেক্টেড সেটা হচ্ছে সমানুপাত চিহ্ন। অর্থাৎ দেখো দুটো ইস্টু পয়েন্ট আছে, এটাকে বলা হয় সমানুপাত চিহ্ন। কি চিহ্ন? সমানুপাত চিহ্ন। এই অনুপাত, অনুপাত, এই দেখো যে ডবল ইস্টু, সেটাকে বলা হয় সমানুপাত চিহ্ন বা প্রপোর্শন সাইন। এবার এইগুলোর মধ্যে একটা রিলেশন থাকে, এটাকে বলে প্রথম পদ বা ফার্স্ট টার্ম, এটাকে বলে দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম, এটাকে বলে তৃতীয় পদ বা থার্ড টার্ম, এটাকে বলে চতুর্থ পদ বা ফোর্থ টার্ম। এবার এগুলোর মধ্যে কিছু রিলেশন থাকে, সেই রিলেশনগুলো কি সেগুলোই আমরা জানবো। বা এগুলোকে আর একটা নামেও ডাকা হয়, যদি এই যে এটা একদম সাইডের পথ এবং এটা একদম সাইডের পথ, অর্থাৎ এই দুটো কিন্তু একদম প্রথমে এবং লাস্টে আছে, অর্থাৎ ধারে রয়েছে, শেষে রয়েছে, প্রান্ততে রয়েছে, তাই জন্য এটাকে বলা হয়
প্রান্তীয় পদ, বাংলায় এটাকে প্রান্তীয় পদ, এবং এই দুটো পদ যেহেতু মাঝখানে রয়েছে তাই এই পদগুলোকে মধ্যপদও বলা হয়। কি বলা হয়? এগুলোকে মধ্যপদ, এবং এই সাইডের দুটোকে প্রান্তীয় পদও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সেইটার নিজেদের মধ্যে, সেই চারটে পদের নিজেদের মধ্যে কিছু রিলেশন বা সম্পর্ক থাকে, সেটার বেসিক্সে সমানুপাত বা প্রপোর্শন করানো হয়। এবার সেটা কি, সেটা আমরা নেক্সট দিন ক্লাসে শিখবো। আজকে মানে আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাস অবধি এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে নতুন কিছু শেখা যাবে। চলো, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।